নীলক্ষেত মোড় এটা। খবর দে খবর দে ভিউয়ার্স, আমি এখন এসেছি শাহবাগের সেই চত্বরে যেখানে কোঠা আন্দোলন হচ্ছে। এখন আমি একজন ঢাকা ইউনিভার্সিটি সিলের কাছে তার হচ্ছে সাক্ষাৎকার নিতে যাচ্ছি। ভাইয়া, আপনাদের আন্দোলনগুলো কি কি একটু যদি বলতেন ভালো হতো। ধন্যবাদ আমাকে কোটা ব্যবস্থার বিরুদ্ধে কিছু কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমাদের দাবিগুলো হচ্ছে যে এমন 2018 সালে সরকার যে কোটা ব্যবস্থা পুনঃপ্রবর্তন কোটা ব্যবস্থা বাতিল করেছিল, সেই বাতিল ব্যবস্থা আবার পুনরায় নিয়ে আসা। আমাদের পরবর্তী দাবিটা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ন্যূনতম 5 থেকে 10% কোটা ব্যবস্থা রেখে সমগ্র কোটা ব্যবস্থা বাতিল করা। আমাদের চতুর্থ দাবিটা হচ্ছে যে নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত এই পুষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা কিংবা অন্যান্য যে কোটা আছে সেই কোটা ব্যবস্থাকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসে একটা এমন ব্যবস্থা পরিবর্তন জারি করা, যেই পরিবর্তনের মাধ্যমে মেধাভিত্তিক বৈষম্যহীন একটা আমলাতন্ত্র কিংবা একটা চাকরি ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায়। আমাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে, বা আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে এমন একটা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে একটা সুখী, সমৃদ্ধ, আধুনিক এবং স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশ সরকার দেখতেছে সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। আচ্ছা ভাইয়া, আপনাদের যে কোঠা আন্দোলনটা করতেছেন, এটা আপনারা কতটুকু সার্থক হতে পারবেন বলে মনে হচ্ছে? আপনি খুব ভালো করে জানেন যে 2018 সালে যে কোটা পরিবর্তন সরকার বাতিল করেছিল এবং 5ই জুন 2024 হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে সেই পরিবর্তন আবার পুনরায় ফিরে নিয়ে আসা হচ্ছে, যার বিরুদ্ধে আমরা মূলত এই রাজপথে নেমে এসেছি শাহবাগের চত্বরে। আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস যে এই যে ব্যবস্থাটা পুনরায় বহাল করেছে হাইকোর্ট, সেটা টোটালি একটা বৈষম্যমূলক ব্যবস্থা এবং যেই ব্যবস্থার মাধ্যমে আসলে মূলত আমাদের দেশের মেধাতন্ত্রকে একেবারে চিরতরে নির্মূল করে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছে। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে নেমে এসেছি মূলত সেই রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করতে, সেই আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে, যেখানে আসলে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া এবং যদি কোটা দিতেই হয় তাহলে সর্বনিম্ন 5 থেকে 10% কোটা ব্যবস্থা বহাল রেখে আমলাতন্ত্র প্রতিষ্ঠা করে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু মাঠে থাকতে হবে। সরকার মনে করেছে আমরা 1 দিন, 2 দিন, 3 দিন রাস্তা অবরোধ করব, ক্লান্ত হয়ে আবার হলে ফিরে যাব। সরকারের এই কথা যে ভুল, সেটা আমাদের প্রমাণ করে দিতে হবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।
আমরা কিন্তু এর থেকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমরা অবরোধ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি, প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি নিতে বাধ্য হব। অফিস, আদালত, রেলপথ, সড়কপথ সবকিছু বন্ধ করে দেওয়া হবে। বন্ধুগণ, আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে কোর্ট আর ছাত্র সমাজকে মুখোমুখি করে সরকার কেন দায়িত্বহীন আচরণ করছে? নির্বাচনের দায় এড়াতে পারে না। 2018 সালে যেখানে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল কোটা থাকবে না, সেই কোটাকে মাছ ফিরে আসলো, সেই জবাব আমরা চাই। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই যে কোটার বৈষম্য শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিষয় না, তৃতীয় ও চতুর্থ শ্রেণী থেকে কোটা বৈষম্য নিরসন করতে হবে। সকলকে নিয়ে কোটা বৈষম্য নিরসন করতে হবে। আমাদের এই আন্দোলন শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য নয়, এটা আমরা স্পষ্টভাবে আজকে বলে দিলাম। বন্ধুগণ, আজকে আমাদের হলের বোনেরা যা প্রমাণ করেছে, আমাদের ভাইগুলো কিন্তু দ্বিগুণ শক্তিতে আসতে হবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু হলের তালা ভাঙতে জানি। 2018 সালে ভেঙেছিলাম না, 71 হলে ভেঙেছিলাম, রোকেয়া হলে ভেঙেছিলাম, সুপ্রিয়াতা হলে ভেঙেছিলাম, বঙ্গমাত্রা পৈতৃকে ভেঙেছিলাম, শামসুন্নাহারে ভেঙেছিলাম। বন্ধুগণ,